নমস্কার। টঙ্গীর ইমাম মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনা মিথ্যা। আপনারা ইতিমধ্যে সকলে জানেন ইমাম সাহেবকে অপহরণ করা হয়েছে, এই মর্মে আন্দোলন হয়েছে দেশে এবং ইসকনকে অভিযোগ করা হয়েছে। কিন্তু আজ আজ মঙ্গলবার 28 অক্টোবর 2025 গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানান যে টঙ্গীর ইমামকে অপহরণের ঘটনা ঘটেনি। অপহরণের যে কথা শোনা গেছে এটা মিথ্যা এবং ভিত্তিহীন। ইমাম সাহেব নিজেই বাসের টিকিট কেটে বাসে করে তার নিজ বাসায় পঞ্চগড় গিয়েছিলেন। সেখান থেকে ইমাম সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে বাসে গিয়েছিলেন সেই বাসের হেল্পার সুপারভাইজারদেরও গ্রেপ্তার করা হয়েছে এবং টঙ্গী নিয়ে আসা হয়েছে। ইমাম সাহেবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে ইমাম সাহেব এ সকল ঘটনার জন্য তিনি দায়ী এবং তিনি ঘটিয়েছে বলে স্বীকার করেছে। এই তথ্য আজ 28 অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ তথ্য দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছু ঘটলো, আন্দোলন ঘটলো, ইসকনের বিরুদ্ধে অভিযোগ আনা হলো, পুলিশ কিন্তু সঠিক তথ্য, বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, কে কোথায় আমরা কি করছি, কোথায় যাচ্ছি, তথ্য প্রযুক্তি অনেক উন্নত, এগুলো বের করা সম্ভব। অতএব পুলিশ আপ্রাণ চেষ্টা করে সঠিক তথ্য ইতিমধ্যে বের করে ফেলেছেন এবং তারা প্রেজের মাধ্যমে প্রেসকে জানিয়েছে সাংবাদিক সম্মেলন করে। তো আজকে আমরা না জেনে না শুনে অনেক কিছু বলে থাকি, অনেক কথা বলি, অনেক কিছু করি, কিন্তু আসলে তথ্য প্রযুক্তির যুগে সব কিছু কিন্তু করা যায় না, বা মিথ্যা প্রমাণিত করাও যত সহজ কিন্তু সেটা সত্য প্রমাণিত করাও কিন্তু অত কঠিন না। যদি সদ ইচ্ছা থাকে তাহলে সত্য উদ্ঘাটিত হয়। যেমন ইমাম সাহেবের বেলায় কিন্তু সত্য ইতিমধ্যে উদ্ঘাটন হয়েছে। অনেকে যারা অভিযোগ করেছিল সেই অভিযোগ হয়তো মিথ্যা বা মিথ্যা প্রমাণিত হচ্ছে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আমরা অপরাধ করব না, আমরা সঠিকভাবে চলার চেষ্টা করব, আইনকেও হাতে নিব না। আইনের গতিতে চলুক এবং আইনকে রক্ষা করার জন্য আমরা সকলে সহযোগিতা করব এবং সাহায্য করব। আজকে পর্যন্ত, নমস্কার।